আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভাবা হয়েছে? সময়, মানে টাইম, সেটা কি সবার জন্য একই গতিতে চলে? সাধারণত আমরা তো এটাই ধরে নিই, তাই না? যে আমার ১ সেকেন্ড মানে পৃথিবীর অন্য সবার জন্য ঠিক ১ সেকেন্ড। কিন্তু কি হবে যদি বলি বিজ্ঞান বলছে এই ধারণাটা আসলে ঠিক না? চলুন আজকে আমরা এই রহস্যটাই ভেদ করি। তো প্রশ্নটা হচ্ছে, সময় কেন সার্বজনীন নয়? এটা কিভাবে সম্ভব যে আমার, আপনার জন্য বা অন্য যে কারোর জন্য সময়টা ভিন্ন গতিতে বইতে পারে? চলুন এর গভীরে যাওয়া যাক। ভাবুন তো একবার, একজন নভোচারী মহাকাশে একটা লম্বা সফর শেষে পৃথিবীতে ফিরলেন। ফিরে এসে দেখলেন তার যে যমজ ভাই পৃথিবীতে ছিলেন তার বয়স অনেক বেড়ে গেছে, চেহারায় বয়সের ছাপ, অথচ মহাকাশ থেকে ফেরা মানুষটি প্রায় আগের মতোই তরুণ। না না, এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প না, এটা হলো আসল পদার্থবিজ্ঞানের এক দারুণ ব্যাপার। তো এই যে অদ্ভুত একটা ঘটনা, এর একটা গালভরা নামও আছে। বিজ্ঞানীরা একে বলেন টাইম ডাইলেশন। এটা আসলে আইনস্টাইনের সেই বিখ্যাত আপেক্ষিকতা তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটির একটা অংশ। সহজ কথায় বললে, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকা মানুষের জন্য সময়টাও ভিন্ন ভিন্ন গতিতে চলে। আর এই টাইম ডাইলেশনের সবচেয়ে চমৎকার উদাহরণ আমরা হয়তো অনেকেই একটা বিখ্যাত সিনেমায় দেখেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইন্টারস্টেলার। চলুন তো ওই সিনেমার পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝি। ইন্টারস্টেলার সিনেমাটার কথা মনে আছে নিশ্চয়ই। ওখানে নভোচারীরা মিলার্স প্ল্যানেট নামে একটা গ্রহে গিয়েছিলেন, আর সেই গ্রহটা ছিল পেল্লায় এক ব্ল্যাক হোলের খুব কাছে। ভাবা যায়, ওই গ্রহে কাটানো মাত্র ১ ঘন্টা, আর পৃথিবীতে এরই মধ্যে কেটে গেছে ৭টা বছর। এর পেছনের কারণটা হলো ওই বিশাল ব্ল্যাক হোল, যার নাম ছিল গারগ্যানচুয়া। তার অবিশ্বাস্য মহাকর্ষ বল। এই মহাকর্ষ এতটাই প্রচণ্ড যে এটা তার চারপাশের স্থানকাল বা স্পেস টাইমকেই বাঁকিয়ে দেয়, আর তার ফলে সময়ও একদম ধীর হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? সময় শুধু এই বিশাল মহাকর্ষের জন্যেই ধীর হয় না। আইনস্টাইন আমাদের দেখিয়েছেন যে সময়কে ধীর করার দুটো উপায় আছে। একটা হলো গতি মানে স্পিড, আর অন্যটা হলো এই মহাকর্ষ মানে গ্র্যাভিটি। আইনস্টাইনের তত্ত্ব দুটো বোঝা কিন্তু বেশ সোজা। ১ নম্বর হলো স্পেশাল রিলেটিভিটি। এটা বলে কোনো কিছু যত দ্রুত চলবে তার জন্য সময় ততটাই আস্তে চলবে। আর ২ নম্বর হলো জেনারেল রিলেটিভিটি। এটা বলছে যেখানে মহাকর্ষের টান যত বেশি, সেখানে সময়ও ততটাই ধীরগতির। তাহলে প্রশ্ন হল, মহাকর্ষ বা গ্র্যাভিটি ঠিক কিভাবে সময়কে এভাবে প্রভাবিত করে? ইন্টারস্টেলারের ওই গারগ্যানচুয়া এফেক্টের পেছনের আসল বিজ্ঞানটা আসলে এটাই। দেখুন, মূল ব্যাপারটা হলো প্রচণ্ড মহাকর্ষ আমাদের চারপাশের স্থানকালের অদৃশ্য চাদরটাকেই যেন বাঁকিয়ে দেয়, আর সেই বাঁকের কারণেই সময়ও ধীর হয়ে যায়। ব্ল্যাক হোলের মতো বিশাল ভরের কোনো কিছুর কাছে এই প্রভাবটা সবচেয়ে বেশি দেখা যায়। কিন্তু ভাবার কারণ নেই যে এই ঘটনা শুধু সিনেমা বা কোটি কোটি মাইল দূরের কোনো ব্ল্যাক হোলের ব্যাপার। এর প্রভাব কিন্তু আমাদের একেবারে রোজকার জীবনেও পড়ছে, হয়তো আমরা সেটা টেরও পাই না। আমরা যে প্রতিদিন জিপিএস ব্যবহার করি, আচ্ছা, কেউ কি কখনো ভেবে দেখেছি যে এর সাথেও টাইম ডাইলেশনের একটা সরাসরি সম্পর্ক আছে? এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের এক অবিশ্বাস্য ব্যাপার। ব্যাপারটা আসলে কি বলি, জিপিএস স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে ঘুরছে, ফলে ওখানে পৃথিবীর মহাকর্ষের টান আমাদের চেয়ে অনেকটাই কম। আর ঠিক এই কারণেই পৃথিবীতে আমাদের ঘড়ির চেয়ে ওই স্যাটেলাইটের ঘড়িগুলো একটু হলেও দ্রুত চলে। কতটা দ্রুত? প্রতিদিন প্রায় ৪৮ মাইক্রোসেকেন্ড করে, মানে ১ সেকেন্ডের লক্ষ ভাগেরও কম। খুবই সামান্য, তাই না? এখন মনে হতেই পারে, আরে এই ৩৮ মাইক্রোসেকেন্ড, এত সামান্য সময়ের পার্থক্যে আর কীই বা এসে যায়। কিন্তু বিশ্বাস করুন, এই ছোট ভুলটাই যদি প্রতিদিন ঠিক করা না হতো, তাহলে কিন্তু একেবারে হুলুস্থুল কাণ্ড বেঁধে যেত। এই সামান্য ৩৮ মাইক্রোসেকেন্ডের পার্থক্যের জন্য আমাদের জিপিএস লোকেশনে প্রতিদিন প্রায় ১০ কিলোমিটারের গড়বড় হয়ে যেত। ব্যাপারটা অনেকটা এরকম যে গুগল ম্যাপে ধানমন্ডি যাওয়ার লোকেশন সেট করা হলো, আর জিপিএস পথ দেখিয়ে সোজা গাবতলী নিয়ে ফেলল। ভাগ্যিস বিজ্ঞানীরা প্রতিদিন এই সময়ের পার্থক্যটুকু হিসেব করে ঠিক করে দেন, আর তাই আমরা সঠিক রাস্তাটা খুঁজে পাই। তাহলে এতক্ষণ ধরে যা কিছু আলোচনা হলো, তার থেকে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, সময় ধ্রুবক নয়, সময় আপেক্ষিক। আর এই ধারণাটাই আমাদের একটা শেষ এবং সবচেয়ে রোমাঞ্চকর প্রশ্নের দিকে নিয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে তা হল, সময় ধ্রুবক নয়, এটা পুরোপুরি আপেক্ষিক। আমাদের গতি আর আমাদের চারপাশের মহাকর্ষের ওপর নির্ভর করে সময় এক একজনের জন্য এক এক রকম গতিতে চলে। এই সবকিছু জানার পর মনে কিন্তু একটা প্রশ্ন উকি দিয়েই যায়,
আচ্ছা, টাইম ডাইলেশন যদি সত্যি হয়, মানে সময়কে যদি ধীর করা যায়, তাহলে কি এর মানে এই যে টাইম ট্রাভেল বা সময় পরিভ্রমণও সম্ভব? কে জানে, ভবিষ্যতের বিজ্ঞান হয়তো একদিন এই প্রশ্নেরও উত্তর আমাদের দেবে।